আজকে আমি আপনাদের মাঝে শেয়ার করব কিভাবে আমার ছেলেকে এত কম বয়সে অল্প সময়ে লেখাপড়ার প্রতি আগ্রহ তৈরি করেছি। সেটা জানতে চাইলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। স্বাগতম আপনাদের আমার নতুন আরেকটি ব্লগে। তো কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন। আমার ভিডিওটি যেখান থেকে দেখছেন, যার কাছে ভালো লাগবে ভিডিওতে লাইক, কমেন্টস এবং শেয়ার দিতে ভুলবেন না। আর যদি আমার পাশে থাকতে চান তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আর চ্যানেলটি সাবস্ক্রাইব করার পর বেল আইকনটি বাজিয়ে দিবেন, যাতে করে আমি নতুন কোনো ভিডিও দেওয়া মাত্রই আপনার কাছে নোটিফিকেশনটি চলে যায়। আর যেহেতু আমি একদম সকাল থেকে আপনাদের মাঝে ব্লগটা শেয়ার করতেছি, সেই ক্ষেত্রে দেখেন আমি বিছানাটা উঠাই নাই। তো আগে ভাবলাম বিছানাটা উঠিয়ে নেই। আর বিছানাটা ওঠার আগে আমি একটা কাজ করে নিয়েছি, সেটা হচ্ছে আমার ওয়ার্ড্রোবের উপরেই কিছু জিনিসপত্র রাখছিলাম। তো দেখি ওইগুলোর মধ্যে এমন ময়লা পড়ছে যা বলার বাইরে। তো কিছুদিন আমি আমার বাবার বাড়ি গেছিলাম, এজন্য জিনিসপত্রের মধ্যে হাত দেওয়া হয় নাই। আর এদিকে দেখি যে জিনিসপত্র কোনো কিছুর দিকে তাকানো যাইতেছে না, ময়লায় সব কিছু একদম ভরে আছে। আর আমি একটা জিনিস বুঝি না, এত উপরে থাকা সত্ত্বেও এত ময়লা কিভাবে রুমের মধ্যে ঢুকে। আমি থাকি 3 তলার উপরে, অথচ আমার রুমের মধ্যে এত ময়লা। আমার মনে হয় নিচে থাকলেও এত ময়লা রুমের মধ্যে হয় না। এই ময়লাগুলো কোত্থেকে আসে সেটা এখন পর্যন্ত আমি বুঝি নাই। তো যাই হোক, আর দেখেন এদিক দিয়ে দুষ্টটা ঘুম থেকে উঠে শুরু করে দিছে লাফালাফি। মনে হয় যে লাফালাফি না করলে ওর পেটের বাতি হজম হয় না। এই যে হাতে একটা চকলেট নিয়ে ঘুরতেছে, এটা খুলে দাও খুলে দাও। অথচ সকালে উঠে কিন্তু কিছুই খায় নাই, খালি পেটে চকলেট খাওয়ার জন্য পিছন পিছন ক্যান ক্যান করতেছে। আর আমি খুলে দিতে চাইতেছি না, কারণ সকালবেলা বাসি পেটে আবার যদি চকলেট খায়, মিষ্টি জিনিস, আবার ওর এমনিতেই দাঁতও একটু সমস্যা। সামনের দাঁতগুলো একদম নষ্ট হয়ে গেছে। ও ছোটোবেলা থেকেই মানে ফিডার খায়। যখন ওর 3 মাস বয়স তখন থেকেই ও ফিডার খায়। ও বুকের দুধ খায় নাই কেন জানি না। অনেক চেষ্টা করছি খাওয়ানোর জন্য, কিন্তু কোনোভাবেই ওকে খাওয়াতে পারে নাই। সেই জন্য ছোটোবেলা থেকেই ফিডার খাওয়ানোটা, এই জন্য হয়তো দাঁতগুলো এত তাড়াতাড়ি নষ্ট হয়ে গেছে। আর আমি ওকে অনেক চেষ্টা করছিলাম যে কম চিনি দিয়ে খাওয়ানোর জন্য, কিন্তু কম চিনি দিলে ওই দুধটা খাইতে চাইতো না। হয়তো বেশি চিনি দেওয়ার কারণে দাঁতগুলো নষ্ট হয়ে গেছে। আর ওর অনেক অল্প বয়সে দাঁত উঠে গেছে, যখন 4 মাস বয়স তখনই ওর দাঁত উঠে গেছে। দাঁতগুলো উঠছে তাড়াতাড়ি, আবার ওই দিক দিয়ে খাইছে বেশি করে মিষ্টি, এই জন্য এমন অবস্থা। তো যাই হোক, তাও ছেলেটা চকলেট খাইতে চায়, আমি বেশি একটা দিতে চাই না চকলেট এগুলো তো দাঁতের জন্য আরও বেশি ক্ষতিকর। আর আমি বিছানার উপরে সবসময় রেক্সিনটা ছোট করে বিছিয়ে দেই, কারণ ও ওই রেক্সিনের উপরে বসে ভাত খায়। আর রেক্সিনের উপরে বসে যদি না খাওয়াই তাহলে সে এটা ওইটা ফেলে বিছানাটা একদম ময়লা করে ফেলে। এই জন্য এটা বিছিয়ে ওকে সবসময় আমি খাবার দিই। এখন আসেন ভিডিওর মূল পয়েন্টে, সেটা হচ্ছে আমি কিভাবে একটা মাত্র টেকনিক খাটিয়ে আমার ছেলেকে আল্লাহর রহমতে এত অল্প বয়সে এত তাড়াতাড়ি এত কিছু শিখাতে পেরেছি। মানে এত তাড়াতাড়ি ওর মেধা বিকাশটা ঘটেছে আল্লাহর রহমতে, সেটাই আপনাদের মাঝে শেয়ার করব। আপনারা একটা কথা মনে রাখবেন, সেটা হচ্ছে সব সময় যে আপনার সন্তানকে বই নিয়েই পড়াতে হবে বা এক্সট্রা সময় নিয়ে আপনাকে পড়াতে হবে, এমনটাই কিন্তু নয়। উদাহরণস্বরূপ মনে করেন এখন আপনি কোনো কাজ করতেছেন, বা মনে করেন আপনি রান্নাই করতেছেন, তখন আপনার ছেলে আপনার পাশে গেল, তখন ওই সময় আপনি ওকে একটা পড়া বলে দিলেন। যেমন বলতে পারেন হেড অর্থ কী, তারপরে বলতে পারেন নোজ অর্থ কী, বা যে কোনো ছড়া বা যেটাই আপনি পড়ান না কেন, একটা পড়া বলে দিবেন। তখন সে আপনার সাথে সাথে ওইটা পড়লো। আবার ধরেন আপনি আরেকটা কাজ করতেছেন, ও আপনার কাছে গেল, আপনি আরেকটা পড়া বললেন। এভাবে যদি আপনি প্রতিদিন ট্রাই করেন, তাহলে আমি আশা করি আল্লাহর রহমতে অল্প সময়ে আপনার ছেলে অনেক কিছু শিখতে পারবে এবং ওর মেধার বিকাশ ঘটবে। তো আপনারা ট্রাই করে দেখতে পারেন। আমি আল্লাহর রহমতে এই টেকনিকটা কাজে লাগিয়ে আমার ছেলেকে অল্প সময়ে অনেক কিছু শিখাতে পেরেছি। আর আপনারা সব সময় আমার ছেলের জন্য দোয়া করবেন।
আমি যেন ওকে উচ্চশিক্ষায় শিক্ষিত করে ভালো একজন মানুষ হিসেবে গড়ে তুলতে পারি। প্রতিটা বাবা মায়েরই স্বপ্ন থাকে তার ছেলে মেয়েকে যেন সুন্দর একটি ভবিষ্যৎ করে দিতে পারে। তো যাই হোক, দেখেন ঘুম থেকে উঠেই কিন্তু বইটা নিয়ে সুন্দর করে আমার কাছে আসছে। আমি একবারও বলি নাই যে পাপা তুমি পড়ো, তো বইটা এনে দিয়ে বলতেছে যে মামুনি আমাকে পড়াও। আল্লাহর রহমতে ওর পড়ার প্রতি এখন অনেকটা আগ্রহ তৈরি হয়েছে। তো আমি আমার ছেলের কিছু পড়া আপনাদের মাঝে শেয়ার করব। আপনারা শুনেন এবং শুনে সবাই মাশাল্লাহ বলবেন, কেউ মাশাল্লাহ বলতে ভুলবেন না। নাইম, রোজ অর্থ কি? রোজ অর্থ গোলাপ। ওয়াটার লিলি, হ্যাঁ। তারপরে হচ্ছে তোমার জিনিয়া, চাম্পা, হ্যাঁ। তারপরে হচ্ছে পটাটো, আলু, হ্যাঁ। ব্রিঞ্জাল, বেগুন, টমেটো, টমেটো, ক্যারট, গাছ, ভেরি গুড। টাইগার, বাঘ, হ্যাঁ। লায়ন, সিংহ, তারপরে হচ্ছে হাতি, হ্যাঁ মহিষ। হ্যাঁ আঙ্গুল দেখা সাবস্ক্রাইব করে দেন, লাইক করে দেখেন, ডিসলাইক সবাই চ্যানেলটা লাইক করে দিয়ে সবাই আঙ্গুলটা দেখো, আঙ্গুল দিয়ে দেখো, আঙ্গুল দিয়ে দেখো, সাবস্ক্রাইব করে দেন। আঙ্গুল দিয়ে দেখো সবাই। তো বন্ধুরা, আমার ছেলের এই জিনিসগুলো আমার সব থেকে বেশি ভালো লাগে। দেখেন কত সুন্দর করে আদর করা শিখে গেছে। ও নাকে, মুখে, কপালে, দূরে সব জায়গায় চুমু দিবে। আর যদি বলি যে পাপা আমরা তোমাকে ভালোবাসি না, আমি বা ওর পাপা যদি বলে তোমাকে ভালোবাসি না, তাহলে এতটা রাগ করবে। দেখেন এখন আমি দুষ্টুমি করে বলতেছি যে তোমাকে ভালোবাসি না, এই জন্য আমার কুল থেকে রাগ করে চলে যাইতেছে। আর আমার সারাটা দিনও বলতে গেলে ওকে নিয়েই পার করতে হয়। আমরা মা ছেলেরাই সারাদিন ঘরের মধ্যে, আর কোনো মানুষ নেই। তো আমরা দুজনে কথা বলেই সারাটা দিন পার করি। আর সত্যি কথা বলতে কি, শহরের এই বন্দি জীবন এখন আর ভালো লাগে না, কিন্তু কিছু করার নেই। না চাইলেও তো সেটা করতে হবে। সব সময় তো আর নিজের ইচ্ছা দিয়ে সব কিছু হয় না। তো আমার হাজবেন্ড যেহেতু জব করে, ওই ক্ষেত্রে আমাদের এইখানেই থাকতে হয়। তো ছোটোবেলা থেকে আমরা গ্রামে বড় হয়েছি, গ্রামের মেয়ে। তো আমাদের কাছে গ্রামটাই বেশি পছন্দ শহর থেকে। কারণ যারা গ্রামে বড় হয়েছে একমাত্র তারাই বুঝে মুক্ত আকাশের স্বাদটা যে কেমন। তো যাই হোক, এখন আবার রান্না বান্না করার জন্য ভাবলাম কাটাকাটির ঝামেলাটা শেষ করে ফেলি। আমার সত্যি কথা বলতে রান্না করতে যতটা না কষ্ট হয়, তার থেকে বেশি কষ্ট লাগে হচ্ছে কাটাকাটিটা। কাটাকাটিটা আমার এতই ঝামেলা মনে হয় যে কেউ যদি আমাকে মানে কাটাকাটি সব কিছু রেডি করে দিয়ে যদি বলে রান্না করো, তাহলে আমি সারাদিনে রান্না করতে পারবো। আর আমার রান্নার থেকে বেশি সময় লাগে কাটা বাটা এগুলো রেডি করা। আর তার মধ্যে যদি হয় আবার শাক বা ছোটো মাছ, তাহলে তো এর থেকে বিরক্তকর জিনিস মনে হয় আমার কাছে আর কিছুই না। শাক আর ছোটো মাছ এগুলা কাটাটা খুবই ঝামেলা, সেটা আপনারাও জানেন। যেমন এই তো শাক নিছি, এখন এইগুলো একটা একটা করে বাছও আবার কাটো, তারপরে আর ছোটো মাছ তো কাটতে গেলে আমার সারাদিনই পার। আমি যদি 1 কেজি ছোটো মাছ নিয়ে কাটতে বসি তাহলে মনে হয় আমার রাত হয়ে যাবে, কিন্তু আমার মাছ কাটা শেষ হবে না। আর আমি কাজ করতে গেলে মানে সবার মতো এতটা তাড়াহুড়া করে কাজ করতে পারি না, আমার কাজ করতে একটু লেট হয়। যেমন আমি রান্না করতে গেলে আমার একটু সময় বেশি লাগে। যাই হোক, কাটাকাটি ঝামেলা শেষ করে রান্না চড়াই দিলাম। তো ভাবছিলাম আজকে একটু শর্টকাট রান্না করব, লাল শাক আর হচ্ছে টমেটো দিয়ে মসুর ডাল। তো এর মধ্যে হাজব্যান্ড ফোন দিয়ে বলতেছে ওর নাকি মুরগির মাংস দিয়ে রুটি খেতে ইচ্ছে করতেছে। তো কি আর করার, হাজব্যান্ড যেহেতু খেতে চাইছে, এখানে যত কষ্টই হোক রান্না তো করা লাগবে। তো ফাইনালি রান্না বান্না শেষ করে খেতে বসলাম। তো ভাবলাম আপনাদের সাথে তো সারাদিনের কাজকর্ম সব কিছু শেয়ার করলাম, তাহলে খাওয়াটা একটু শেয়ার করি।
আর দেখেন খেতে বসে নিলাম সালাদ। সালাদ বলতে আমার শসাটা সবসময় খাওয়া হয়, কারণ আমার একটু চর্বি সমস্যা আছে। তো অনেকে বলে শসা খেলে নাকি পেটের চর্বি কাটে, এজন্য শসাটা আমার সবসময় খাওয়া হয়। আরেকটা জিনিস, সেটা হচ্ছে কাঁচা পেঁয়াজ। আমার হচ্ছে বিরিয়ানি আর মাংস রান্না করলে কাঁচা পেঁয়াজ না হলে হয় না। কাঁচা পেঁয়াজ নিলে মনে হয় আমার খাবারের স্বাদটা অনেক গুণ বেড়ে যায়। কিন্তু অনেকে বলে কাঁচা পেঁয়াজটা খাওয়া নাকি ভালো না। কাঁচা পেঁয়াজ তো আমি জানি না এটা কতটা সত্য, এর সত্যতা সম্পর্কে আমার ধারণা নেই। তো আপনারা যদি জেনে থাকেন তাহলে আমাকে কমেন্টস করে জানাবেন, তাহলে এটা অ্যাভয়েড করার চেষ্টা করব। আমি একটা কথা আপনাদের প্রতিটা ভিডিওতেই বলে থাকি, সেটা হচ্ছে আমি যেহেতু নতুন ব্লগ করি, সেক্ষেত্রে আমার অনেক ভুল ত্রুটি হতেই পারে। সেটা হোক কথার দিক দিয়ে বা হোক কোনো ভিডিও ফুটেজে। তো আপনারা সব সময় আমার ভুলগুলা কমেন্টসের মাধ্যমে তুলে ধরবেন, তাহলে সেটা আমি সংশোধন করার চেষ্টা করব এবং সামনে আপনাদের আরও ভালো ভালো ভিডিও উপহার দিতে পারবো। তো সবাই ভিডিওতে একটা লাইক করে দিবেন। আপনাদের লাইক এবং কমেন্টসের সামনে আরও নতুন নতুন ভিডিও বানাতে আগ্রহী হব। তো ভালো থাকবেন আপনারা সবাই। আজকে আর এই ভিডিওটা বেশি বড় করব না। তো সবার কাছে একটাই রিকোয়েস্ট, সবাই একটু ভালোবাসা দিবেন, ভালোবাসা দিয়ে পাশে থাকবেন, সাপোর্ট করবেন। আপনাদের ভালোবাসা পেলে সামনে অনেক দূর এগিয়ে যেতে পারবো ইনশাল্লাহ। তো আজকের মতো এইখানেই বিদায় নিচ্ছি।